হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। পিউপর্ণা ব্লগকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে একটি নিউ ব্লগ নিয়ে চলে এসেছি দেখো মলে। অ্যাকচুয়ালি আমি মলে যাওয়ার জন্য আসিনি, গিয়েছিলাম ছেলে স্কুল থেকে এসে গেছি। মলে কয়েকটা জিনিস নিয়ে এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তারপর কথা হচ্ছে। তো দেখো আমি বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে আবার ড্রেস পরে নিয়েছি, যাব এখন। অ্যাকচুয়ালি আমি ড্রেস চেঞ্জ করেছি, মেয়ের ড্রেসটা চেঞ্জ করেছি। মেয়ের প্রচণ্ড গরম লাগছিল, তার জন্য এই পাতলা ড্রেসটা পরিয়ে দিয়েছি। তো এই ড্রেসটা পরিয়ে এখন আমি যাব কসমেটিক দোকানে। প্রথমে মলে গেলাম ছেলে স্কুল থেকে, তো ওখান থেকে এসে আবার যাব। এখন আর ভাবলাম যে পরে আর আমার ইচ্ছা করবে না, তাই মেয়েকে খালি ড্রেসটা চেঞ্জ করিয়ে নিয়ে তারপর এখন যাচ্ছি কসমেটিক দোকানে। কয়েকটা কসমেটিক কেনার আছে সামনে, একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম আছে। তো একটা বাইরে যাব। যাই হোক, তোমরা পরের ব্লকে জানতেই পারবে। তার জন্য কয়েকটা কেনাকাটা বাকি আছে, তার জন্যই আমি নিচ্ছিলাম। তাই যাব এখন কসমেটিক দোকানে, কয়েকটা জিনিস কেনাকাটার আছে। চলো যাওয়া যাক। তারপর অনেক বকবক করে ফেলেছি, আর মেয়ে এদিকে বায়না করছিল যে, তা আমি ওকে বলছিলাম তুমি থাকো, আমি একা একা না, কিন্তু আমার মেয়ে তো যাবেই আমার সাথে। তাই আমি বলছিলাম তুমি থাকো আনির সাথে, কিন্তু ও তো শুনবেই না কথা। তো দেখো আমরা বেরিয়ে গেলাম, আর আমার মেয়ে কিন্তু অলরেডি আগে যদি ও ভাবছে যদি আমি ওকে থুয়ে যাই, মা ওকে থুয়ে যায়, তাই ও আগে রাস্তায় গিয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো দেখো আজকে কিন্তু মেঘলা, সকালবেলার দিকে অনেক প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তাই আজকে আর সেরকম রৌদ্রটা উঠেনি, মেঘলাই হয়ে আছে। তো আমরা বেরিয়েও গেছি। তো বেরিয়ে যাওয়ার সাথে মেয়ে তো বায়না শুরু করে দিয়েছে, এটা লাগবে ওটা লাগবে। তো আমি ওকে বুঝিয়ে নিয়ে যাচ্ছিলাম, বলছিলাম যে চলো আসার টাইমে ওকে যদি এখান থেকে এখানে ঘরের গেটের সামনেও বের হই না, তাও আমাকে এটা ওটা এত বায়না করে আমার মেয়ে। যাই হোক, তারপর ওকে বুঝিয়ে নিয়ে গেলাম। তো নিয়ে যাওয়ার পরে তোমরা দেখতে পারবে কসমেটিক দোকানে যখন আমি ঢুকার সাথে সাথে ওর এটা বল লাগবে, এটা গিটার লাগবে, এত দুষ্টুমি করে আমার মেয়ে। তারপরে এদিকে আজকে না যেই কসমেটিক দোকানটা থেকে আমি কসমেটিক নেই, সেই দোকানটা বন্ধ ছিল। তো ওখানে গিয়েছিলাম, তো গিয়ে সেরকমটা পাইনি, জিনিস বন্ধ ছিল। তো এই দোকানে আমি যেহেতু নেই না, এটা নতুন খুলেছে, এই দোকানে এসেছিলাম, সেরকম আমার জিনিস পছন্দ হয়নি। যাই হোক, কিন্তু কি করব, উপায়, যেহেতু ওই দাদাটার দোকান 4-5 দিন থেকে খুলছে না, হয়তো কিছু অসুবিধা হবে। তো নিয়ে নিলাম এখান থেকে নেল পালিশ, আর তোমরা দেখতেই পারবে বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি নিয়েছি না নিয়েছি। আর এদিকে মেয়েকে দিয়ে দিলাম যেটা কি বলে বাবুল গামগুলো, ও বায়না করছিল এগুলো নেওয়ার, তাই ওকে দিয়ে দিলাম। আর দিয়ে তারপর একজনের এই হোয়াইট কালার ফুলগুলো কি বলে, কাগজ ফুল, এত ভালো লাগছিল। তাই মেয়েকে বললাম যে তুমি ওখানে দাঁড়াও, আমি তোমাকে ফটো তুলে দিচ্ছি। ও ওই ফুলগুলো নেওয়ার জন্য করছিল, কিন্তু আমি বলছিলাম যে এগুলো নিতে হয় না, বকা দিবে, তাই আর নেয়নি। তো চলে এসেছি এখন বাড়িতে। তো বাড়িতে এসে দেখো চকলেট কতগুলো নিয়েছে, 7-8টার মতন নিয়েছে। তা আমি বলেছি যে দাও আমাকে একটা, দাদামণিকে দিব। তো ও বলছে না আমি একাই সব খাবো, তাই বায়না করছিল। তো ঘরে এসে গেছি, দেখো ঘরে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর একটা নিয়েছি টোনার, আর নিয়েছি ব্লু কালার শাড়ির সাথে পরবো, এটা ম্যাচিং করে চুড়ি সেটটা, এটা নিয়েছি। আর একটা নেল পালিশ নিয়েছি। নেল পালিশটাগুলো না আমার সেরকমটাভাবে পছন্দ হয়নি, তো ভেবেছিলাম 2-3টা নিব, কিন্তু আর নিতে পারিনি, কারণ সেরকমটাভাবে কালারগুলো পছন্দ হয়নি। তো এটা একটা পিঙ্কের, পিঙ্কও, হ্যাঁ সেরকম পিঙ্ক না, হালকা টাইপের, এটা নিয়ে চলে এসেছি। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট